ও আল্লাহর বান্দা বান্দিরা, কিন্তু না না, এই সময়ে এই সিচুয়েশনে, এই সময়ে, এই পরিস্থিতিতে, এই পরিবেশে, এই মাহফিলে বসে থাকাটা হলো আল্লাহ পাকের ভালোবাসার টান। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর, আল্লাহ হলেন আমাদের খালিক, আমরা হলাম আল্লাহর বান্দা। ভালোবাসা পৃথিবীর মানুষের সঙ্গে করব না, ভালোবাসা যদি করতে হয় আমার আল্লাহকে করব, যে আল্লাহ বড় ভালোবেসে মোহাব্বত করে আমাকে আপনাকে মানুষ করে পাঠিয়েছেন, ইনসান করে পাঠিয়েছেন। ভালোবাসবো পৃথিবীর মানুষকে নয়, ভালোবাসবো সর্বপ্রথমে আল্লাহকে। রাজি আছেন? আমি আপনাকে একটা পথ দেখাবো আজকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য থাকলে একটা পথ আপনাদের দেখিয়ে যাব। বলেন না ইনশাআল্লাহ? যে একটাবার মহব্বতে দরুদ শরীফ পড়ে একটু চা খাবো। মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা জ্ঞানে গুণে রূপে মানে সবার সেরা নবী, হেরা গুগার মহান সাধক, হেদায়েতের রবি, নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে হলেন হৃদয়রাজ, উম্মি হয়ে পড়লেন তিনি সেরা জ্ঞানের তাজ। অনাথ হয়ে ধরায় এসে, অনাথ হয়ে ধরায় এসে হলেন 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 বিশ্বগুরু। তোমাকে লক্ষ্য করে সৃষ্টি পর্ব শুরু, তোমার দেহের সুবাস ছিল অতি মনোহর, হার মানিত নামি দামি মিশকে আম্বার। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। আমি গজল বলি না বাবা, তবে একটা বলেছি, চা খেয়েছি তো একটা গজল বলেছি। এটা হচ্ছে মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহির গজল। একবার জোরে বলেন। মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ লিখছেন, তোমার দেহের সুবাস ছিল অতি মনোহর, হার মানিত নামি দামি মিশকে আম্বার। একবার জোরে বলেন। হুজুরের গায়ের পসিনা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি রাসূল পাকের গায়ের ঘাম শিশিরের মধ্যে ভরে রাখতাম। হযরত আনাস বলেন, ফাইন্না ইরকা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা আতিয়াবু মিনাল মিসকি, মিশকে আম্বারের চাইতে আরো খুশবুওয়ালা ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ঈদের দিনে, আনন্দের দিনে, উৎসবের দিনে রাসূল পাকের পসিনাকে আমরা খুশবু হিসেবে ব্যবহার করতাম। জোরে বলুন। ও ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, জওয়ানেরা, যুবকেরা, যে কথা বলতে বলতে আমি আপনাদিগকে এই পর্যন্ত এসেছিলাম। আমরা আপনার আল্লাহর বান্দা। আল্লাহ পাক হলেন আমাদের স্রষ্টা, আমরা হলাম আল্লাহর বান্দা। আল্লাহ পাক হলেন আমাদের স্রষ্টা। বাবাজি, এই পৃথিবীর জমিনে সম্পর্ক হবে অন্য কোনো কারোর সঙ্গে নয়, সম্পর্কটা হবে আমার আল্লাহর সঙ্গে। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ও ছেলেরা, এই জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, মুহিব্বিনা আনেরা, গভীর রাত নিশুতিরা, এই পৃথিবীর জমিনে অনেক প্রকারের ভালোবাসা হয়। বিভিন্ন ভালোবাসার ক্যাটাগরি, বিভিন্ন ভালোবাসার মাধ্যম আলাদা আলাদা হয় না, হয় না? জোরে বলে।
ভালোবাসার মাধ্যম আলাদা আলাদা হয় না, হয় না, হয় না বাবা? কিন্তু আল্লাহর সঙ্গে বান্দার যে ভালোবাসা হয়, এই ভালোবাসাটা সম্পূর্ণ বাবা ঈমানি ভালোবাসা। একবার জোরে বলে, আর একটু জোরে বলেন। এটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। ইয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল জালাল, এটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। একবার জোরে বলে। ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ ওয়ালারা, ঈমানদার আল্লাহকে ভালোবাসে। এই ভালোবাসাটা হলো ঈমানের সঙ্গে তাআল্লুকাত রাখে, ঈমানের সঙ্গে সম্পর্ক রাখে। বাবা, ঈমানের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা ঈমানদার, একটা আল্লাহ ওয়ালা, একটা নামাজি আল্লাহ ওয়ালা আল্লাহকে ভালোবাসে। জান অপেক্ষা, জীবন অপেক্ষা, মাল অপেক্ষা, বিবি অপেক্ষা, বাচ্চা অপেক্ষা, तमाम দুনিয়া অপেক্ষা আল্লাহকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহান। বাবাজি, যেখানে ঈমানের ভালোবাসার সঙ্গে মাবুদের ভালোবাসার সম্পর্ক, বান্দার ওই ভালোবাসাটা বাবা দুনিয়ার কোনো ভালোবাসার সঙ্গে মিল হবে না, দুনিয়ার কোনো ভালোবাসার সঙ্গে মিল খাবে না। ওই ভালোবাসাটা হবে আমার ভাইরা জীবন অপেক্ষা, জান অপেক্ষা আল্লাহকে ভালোবাসবে। জোরে বলেন সুবহান। আমি আপনাকে অনেক দৃষ্টান্ত দিতে পারি, তবে বাবাজি আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, এই জওয়ানেরা, যুবকেরা, এই পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে বাপ সন্তানেরা, সন্তান বাপকে ভালোবাসে। সন্তান বাপকে যেমন ভালোবাসে, বাপ ও সন্তানকে ভালোবাসে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না, বাসে না? কত বলেন না? এটা আমি বলছি না, মুহাদ্দিসরা বলেছেন। এই একাধিক ভালোবাসার এক একটা ক্যাটাগরি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাবা স্ত্রী স্বামীকে ভালোবাসে, ইয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশ-শাহওয়া, এটা হলো যৌন ক্ষুধা নিবারণের ভালোবাসা। জোরে বলে। বাপ সন্তানকে ভালোবাসে, হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশ-শাফকা, এটা হলো স্নেহের ভালোবাসা। জোরে বলে। আমি আপনি সন্তান বাপ মাকে ভালোবাসবো, ইয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল আজমা, এটা হলো সম্মানের ভালোবাসা। জোরে বলেন না। সন্তান যত বড় হোক না কেন বাপকে ভালোবাসতে হবে। কেন? তিনি অনেক বড় সম্মানের পাত্র। জোরে বলেন। ও ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও আমার মা বোনেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এই তিনটি ভালোবাসাকে বেঁধে রেখে আল্লাহর ভালোবাসা সবার আগে, আল্লাহর ভালোবাসা সবার ঊর্ধ্বে, সবার আগে। আমি আপনার কাছে একটি দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ নবীর প্রাণ প্রিয় একজন সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ, এবং তার আব্বার নাম হলো আব্দুল্লাহ, কিন্তু ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাহাবী, বাপ আব্দুল্লাহ হলো রাইসুল মুনাফিক, মুনাফিকদের সরদার, রাইসুল মুনাফিকিন, মুনাফিকিনদের সরদার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। ও আমার ভাইরা, মদিনার রাস্তা দিয়ে হযরত আমার ভাইরা আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ নবী পাকের পিছনে পিছনে হেঁটে 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 যায়, কিন্তু না না, ওই সাহাবীটা রাসূলুল্লাহর কদম মোবারকের সম্মুখে হেঁটে হেঁটে আগিয়ে যায়, কিন্তু না না, ও আমার ভাইরা, বাপ সাহাবী, বাপ হলো মুনাফিক। ওই মুনাফিকটা একটা গাছের তলায়, খেজুর গাছের নিচে রাস্তার ধারে বসে আছে। আল্লাহ নবী, দয়ার নবী এবং সাহাবীরা, হুজুর আমার হাঁটতে হাঁটতে রাস্তা অতিক্রম করছেন, কিছু ধুলাবালি ওই মুনাফিকের চেহারাতে লেগে গেল। ও আমার নবীকে কটূক্তি করে বলে, কমিনার বাচ্চা কমিনা, মুহাম্মাদের নাউজুবিল্লাহ, মুহাম্মাদের পায়ে ধুলাবালি লেগেছে, আমি বরবাদ হয়ে গেলাম, আমি নাস্তানাবুদ হয়ে গেলাম, আমি বেকার হয়ে গেলাম। ও আমার মারা, কিন্তু না না,
ছেলে সাহাবীটা বলেন, ও আমার ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যে লোকটা আপনাকে, আমার যে বাপ আপনাকে কটূক্তি করে, ছোট মোটা কথা বলে, হুজুর একবার আপনি আমাকে অনুমতি দিন, ওই বাপের গর্দানটাকে কেটে আপনার কদম মোবারকে জমা দেব। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীটার কাছে, আল্লাহর হাবিবের সাহাবীর কাছে বাপের ভালোবাসা আগে নয়, বরং বাপের ভালোবাসার তুলনায় আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবীর ভালোবাসা অনেক আগে। কেননা নবীর ভালোবাসাটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা মুহাদ্দিসরা লিখেছেন, নবীকে উম্মত ভালোবাসবে, ইয়াল মুহাব্বাতুল্লাতি তাতাআল্লাকু বিল জালাল, এটা হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। ওখানে বাপের ভালোবাসা কাজ করবে না, বিবির ভালোবাসা কাজ করবে না, সন্তানের ভালোবাসা কাজ করবে না, সব ভালোবাসাকে বেঁধে রেখে, পিছনে রেখে আল্লাহ নবীকে ভালোবাসা হলো, এটাই হলো ঈমান, এটাই হলো আমাদের ঈমানি সম্পদ। ও বাবাজিরা, ও মুসলমানেরা, ছেলেরা, মা বোনেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকের দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, বর্তমান সিচুয়েশনের দিকে তাকিয়ে দেখো। আজকে গোটা পৃথিবী ব্যাপী ইসলামকে কণ্ঠাসা করবার জন্য, মানুষকে কণ্ঠাসা করবার জন্য, ইসলামকে ছোট করবার জন্য আমার মুসলমানের উপরে, আমাদের উপরে নানা ধরনের অত্যাচার, নানা ধরনের অনাচার। ও আমার মায়েরা, কিন্তু না না, আল্লাহ রাসূল দয়ার নবী, এই সমস্ত গোলামেরা, এই সমস্ত উম্মতেরা যারা প্রকৃত উম্মত, না না, সব কষ্টকে বেঁধে রেখে, সব দুঃখকে পিছনে ফেলে তাদের কাছে আমার ভাইরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা হলো সব চাইতে বড় ভালোবাসা। ওখানে বাবা কোনো কাজ করবে না, ওখানে কিছুই কাজ করতে পারে না আমার ভাইরা। ও আমার বাবাজিরা, আল্লাহর বান্দা বান্দিরা, আজকে গোটা ভারতের জমিনে আমাদের অকাপ সম্পত্তি, আল্লাহর রাস্তায় দান করা সম্পত্তি গুলোকে বাবাজিরা সরকার অধীনস্থ করতে যায়, সরকার ওগুলোকে তাদের আয়ত্তাধীন করতে যায়। বাবা, এই সম্পদগুলো আর অন্য কেউ দান করেননি, এই সম্পদগুলো আল্লাহর হাবিবের সাহাবীরা দান করতে শিখিয়েছেন। রাসূল পাক যখন সাহাবীদের কাছে চেয়েছেন, কেউ একটা মিষ্টি কুয়া ওসমান গনি কিনে মদিনার ভাইদের জন্য তিনি হাদিয়া করে দিলেন। আল্লাহ নবী কখন আবু বকরের কাছে চেয়েছেন, সাহাবীদের কাছে চেয়েছেন। ও আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা কিছু ছিল সব পুটলা করে মাথায় করে নিয়ে এসে আল্লাহ রাসূলের কদম মোবারকে জমা দিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, ও বাবা আবু বকর, বাড়িতে কতটা রেখে এসেছো, আমার কাছে কতটা নিয়ে এসেছো? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন, এগুলো দান আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসে যা ছিল সব আপনার কদমে হাদিয়া করে দিয়েছি। জোরে বলেন, এই দান, এই ওয়াকফ করা, এই দান করা সাহাবীদের সুন্নাত। জোরে বলেন, নবীদের সুন্নাত। নবীরা শিখিয়েছেন, সাহাবীরা শিখিয়েছেন, তাবা তাবিঈনরা শিখিয়েছেন, মুত্তাবিঈনরা শিখিয়েছেন, ওলিয়ে কামেল, দিনদার, সাধারণ ইমানদার, ধনী ব্যক্তিরা শিখিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আমার অনেক টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আমি জাহাঙ্গীর, আমার অন্তরটা ছোট, কোটি কোটি টাকা আছে, আমি জাহাঙ্গীর, আমার অন্তরটা ছোট, আমি বড় লোক না, আমি ধনী না। আল্লাহ নবী বলেছেন, খায়রুল গিনা গিনান নাফস, সব চাইতে বড় ধনী ওই ধনী, সব চাইতে বড় ধনী ওই লোকটা যার অন্তরটা বড়, যার হৃদয়টা বড়, যার কলিজাটা বড়। আমি
রাসূলুল্লাহ বলি ওই লোকটাই হলো বড়। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, মুসলমানরা এইভাবে তাদের আখিরাতকে সুন্দর করবার জন্য কেউ মসজিদ করে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন, মাদ্রাসায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছেন আখিরাতকে সুন্দর করবার জন্য, পরকালকে সুন্দর করবার জন্য। কিন্তু বাবা, আমাদের সম্পদগুলো তারা ছিনিয়ে নিতে চায়, আমাদের সম্পদগুলো তারা অধীনস্থ করতে চায়। খুব কান খুলে শুনে রেখে দেবেন বাবাজিরা, তারা চক্রান্ত করে আমাদের সম্পদ নিতে চাই বটে, কিন্তু বাবা সব চক্রান্তের অধিকতম চক্রান্তকারীকে আল্লাহ। আল্লাহ বলছেন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা চক্রান্ত করো, আমি আল্লাহ আমার চক্রান্ত সবচেয়ে উত্তম। জোরে বলে এ আমার বান্দা বান্দি, তোরা কৌশল করিস, তোরা কৌশল, তোদের কৌশলের ফাঁদ যেখানে শেষ, আমি আল্লাহ বলি সেখান থেকে আমার কৌশলের পন্থা চালু। জোরে বলে বাবা। এই বলছিলেন না আকীদা, আমার ইমাম সাহেব ভালো করে বুঝবেন বাবা। আমাদের একটা সীমারেখা আছে না? আমি জাহাঙ্গীর 1 কোটি টাকার মালিক। কত টাকা? 1 কোটি টাকা। এর একটা সীমা না? কত বলে? 1 কোটি টাকা থেকে খরচ করব 1000, 2000, 5000, 1 লাখ খরচ করতে করতে কমবে না? কমবে না কেন? আমার অর্থটা একটা সীমারেখার মধ্যে, একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমার আল্লাহ পাকের নেয়ামত, আল্লাহ পাকের নেয়ামত একটা সীমারেখার মধ্যে নয়, বরং অফুরন্ত। জোরে বলে, আর একটু জোরে বলেন না বাবাজিরা, আমার মা বোনেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আপনি আমার কাছে একবার চাইবেন, আমি আপনাকে দেব। 2 বার আপনি আমার কাছে চাইবেন, আবার দেব। 3 বার যদি আমার কাছে চাইতে আসেন, আমি জাহাঙ্গীর রেগে যাব না? যাব না? একবার চাইছেন ভাই 5000 টাকা ধার হবে, দিয়ে দিলাম। 2 বার চাইছেন ভাই আবার 2000 টাকা লাগবে, দেবেন, আবার দিলাম। 7000 টাকা বাকি পড়ে গেল, আবার এসে বলছে ভাই আর 3000 টাকা দেওয়া যাবে। মুখ দেখাবো না, মুখ ঘোরাবো না। কিন্তু আমার মালিক এমন একজন মালিক, আমার মালিক এমন একজন স্রষ্টা, মাল্লাম ইয়াসআলিল্লাহ, যে আমার মালিকের কাছে চাই না, ইকদিবুল্লাহু আলাইহি, আল্লাহ পাক তার উপরে রেগে যান। জোরে বলে, আর একটু জোরে বলেন না বাবাজিরা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, যারা আল্লাহর কাছে চায় না, যারা আল্লাহর কাছে চায় না বাবা, এটা আমার কথা না, হাদিস পাক এসেছে। আমার ছাত্রদিগকে এই হাদিসে পাকটা গত বছরে রমজানের আগে পড়াতে পড়াতে এই হাদিসটাই চলে এসেছে। আল্লাহর রাসূল বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক তার উপরে রেগে যায়। একবার বলুন, বলুন, আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, ওই সম্পদকে আল্লাহকে ফিরিয়ে দিতে হবে নাকি? হবে? আপনি আমার কাছে 10,000 টাকা ধার চেয়েছেন, আমি আপনাকে 10,000 টাকা ধার দিলাম। বলুন, বলুন, ওই টাকাটা আমাকে দিতে হবে না? হবে না? হবে না কেন? আমি মুখাফিক কি? আমার টাকার একটা সীমারেখা আছে বাবা, আমার টাকার একটা সীমারেখা আছে। ওই গন্ডিটা, আপনি যখন টাকাটা 10,000 নিলেন, আমার সীমারেখার গন্ডি থেকে 10,000 টাকা মাইনাস হয়ে গেল। ও আমার ভাইরা, আমি যেহেতু মুখাফিক কি, আমার ভাইরা একটা ডেট দিলেন, আপনি একটা তারিখ দিলেন, অমুক তারিখে মাওলানা সাহেব আসবেন, আপনার টাকা, আপনার ঋণ পরিশোধ করে দেব। বলুন, বলুন, আমি ওই তারিখে আপনার বাড়িতে যাব না? যাব না? তবে আবার এই কথা বলতে পারে, হুজুর এখন তো বাবা ধার চাইলে যে ধার দেয় সে বড় মুসিবতে। কথা ঠিক কিনা? টাকা ধার দেশে ভালোভাবে বন্ধু ভেবে টাকা নেওয়ার সময় নিয়েছে হাসি মুখে, দেওয়ার সময় জোরে বলছেন না কেন? গভীর রাত তো, ঠাস ঠাস করে কথা বলে না। দেওয়ার সময় কি হাসি মুখ, নেওয়ার সময় মুখ কালো করে নেয়।
ও পূর্ব ডঙ্গল সাত পশ্চিম মেদিনীপুরে জওয়ানেরা যুবকেরা কান খুলে শুনে রেখে দিন, বাজি ঋণ এমন একটা বিষয়, ঋণ কার্জ এমন একটা বিষয়, আপনি যখন কারোর কাছ থেকে ঋণ নেবেন আর মনে মনে যদি নিয়াত করে আমার ভাইয়ের কাছ থেকে পয়সা নিচ্ছি, আল্লাহ পাক আমার পয়সাটা আমার পরিশোধ করবার তৌফিক দেবেন। হাদিস পাকে এসেছে আল্লাহ পাক আপনাকে ঋণ পরিশোধ করবার ক্ষমতা দান করবেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাবা এমন কিছু মুসলমানের বাচ্চা আছে, এক ভাইয়ের কাছ থেকে আর এক মুসলমানের কাছে, আর এক অন্য অমুসলিম ভাইয়ের কাছে বলুন, যার কাছ থেকে বলুন XYZ তার কাছ থেকে ধার নিচ্ছে আর মনে মনে করছে টাকা জীবনে, এই জোরে বলেন, মাল নিচ্ছে, মাল আর ফেরত যাবে না, যা আমার হলারে ঢুকিয়েছি ও আর রিটার্ন হবে না, বমি হবে না, ওর মধ্যেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কথা বললে তো দোষ হয়ে যাবে হয়তো, আজকে কথা বললে তো এই কথা অ্যানালাইসিস করলে সুদটা এসেছে কেন, সুদ এই আমাদের মতো অপদার্থদের জন্য, আমাদের মতো ওয়াদা খেলাফ করা ব্যক্তিদের জন্য সুদ এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষকে সে বিপদে পড়েছে, টাকা ধার দিলে দেয় না, টাকা ধার নিতে গেলে ধারের টাকা চাইতে গিয়ে অনেকের প্রাণ চলে গেছে, জানেন আপনারা? পাই 2 লক্ষ টাকা পাই, চাইতে গেছে বলছে অমুক তারিখে আসবে দিয়ে দেব, এই রিপোর্ট আমি পেপার পত্রিকায় পড়েছি, লাশ পাট বাগানে শুয়ে আছে, যে টাকা দিয়েছিল পাট বাগানে শুয়ে আছে। কি ব্যাপার? টাকা দেওয়ার ডেট দিয়ে ও প্ল্যান প্রোগ্রাম করে আসে, ও মাল আসলেই গলা পার করে দেবে। এ কি মুসলমান? এই জোরে বলে এ কি মুসলমান? একটা হারামখোর জাহান্নামী বাপ মায়ের অবৈধ সন্তান। কথা ঠিক কিনা? ছেলেরা, জওয়ান যুবকেরা রাগ আমাকে করবেন না, গুসা আমার উপরে হয়ে যাবেন না। আজকে গোটা মুসলিম সমাজের ভিতরে দেখবেন তারা ঋণ নিচ্ছে, তারা লোন তুলছে, ঋণ তুলছে, লোন তুলছে। একদিকে যেমন এটা সুদ, অপর দিকে এটা একটা ধার, এটা একটা কার্জ। কথা ঠিক না ভুল কথা বলেন? এ কথা আমার মুসলমান ভাইকে আমি জাহাঙ্গীর বলবো না, তোকে বলবে, সব আলেম বলবে না, বললে তো দাওয়াত পাওয়া যাবে না। ঘরে ঘরে লোন, মুসলমানের ঘরে ঘরে লোন। ও বাবাজি, মুসলমানের ঘরে লোন থাকবে, পেটের ভিতরে লোনের টাকা থাকবে, আর ওই লোনের টাকা থেকে মসজিদে আল্লাহ আল্লাহ করবে। ও আল্লাহ আল্লাহ, আল্লাহ দরবারে কবুল হবে নাকি? জোরে বলেন। পেটের মধ্যে কি? লোনের টাকা। আর মসজিদে যে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ তোমার খুব ভালোবাসে, আল্লাহ তোমাকে খুব ভালোবাসি, মহব্বত করি, হবে না? হবে নাকি? এই জোরে বলেন। ছেলেরা, মা বোনেরা, ও জওয়ানেরা, যুবকেরা, অনেক ছেলেরা এইভাবে লোন তোলে, পয়সা নিচ্ছে, টাকা দেব না, আমি এ টাকা আমি পরিশোধ করব না, এই নিয়াতেও করে। তবে লোন নেওয়া কঠিনতম হারাম, এটা অবৈধ, কখনো তরে জায়েজ নয়। মোবাইলে কিস্তিতে ফোন নেওয়া হারাম, অবৈধ। মোবাইলে কিস্তিতে ফোন নেওয়া যাবে না। আমার ভাইয়েরা কিস্তিতে গাড়ি নেয়, ফাইন্যান্সে গাড়ি নেয় বাবা, ওটাও হারাম, ওটাও অবৈধ, এগুলো করা চলবে না। ও আমার ভাইরা, অনেকে এমন আছে পয়সা পরিশোধ করব না, পয়সা আমি আদায় করব না। আল্লাহ রাসূল বলেছেন, যারা ঋণ নিল অথচ মনে মনে যদি নিয়াত করে এ টাকা আমি পরিশোধ করব না, আল্লাহ পাক ওই ব্যক্তিকে টাকা পরিশোধ করার ক্ষমতা দেবে না, বরং তার টাকাগুলো নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে, ওই টাকা জীবনে কখনো পরিশোধ করতে পারবে না। ও আমার ভাইরা, আল্লাহর রাসূল দয়ার নবী জানিয়েছেন, ও আমার ভাইরা, মা বোনেরা, এই জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর রাসূল দয়ার নবী হুজুর আমার দাঁড়িয়ে আছেন। ও আমার ভাইরা, একটা মৃত ব্যক্তির লাশ এসেছে, একজন সাহাবীর লাশ এসেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, হাল আলাইহি দাইনুন? ও আমার সাহাবীরা, এই ব্যক্তির উপরে কোনো ঋণ টিন আছে নাকি? কি জিজ্ঞাসা করছেন সাহাবীরা? এই ব্যক্তির উপরে কোনো ঋণ কার্জ আছে? সাহাবীরা বললে, হুজুর হ্যাঁ, এনার উপরে 1 টাকা ঋণ আছে। কত টাকা? 1000 না 10,000 নয়, 1 টাকা।
রাসূলুল্লাহ বলছেন কোন ঋণ করা ব্যক্তির জানাজা আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন পড়াই না। জোরে বলেন। ওই সময় ওই মুহূর্তে আর একটা ঋণের আর একটা মাইয়েতের জানাজা এসেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, এই ব্যক্তির উপরে কোন ঋণ আছে, কর্জ আছে? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির উপরে কোন ঋণ নাই, এই ব্যক্তির উপরে কোনো কর্জ নাই। ও আমার মায়েরা, হুজুর তার জানাজাটা পড়ালেন, কিন্তু ঋণ করা ব্যক্তির জানাজা কেন পড়ালেন না? পূর্ব ডঙ্গলসার মা বোনেরা, জওয়ান যুবকেরা, কান খুলে শুনে রেখে দিন বাবাজি। আল্লাহর রাসূল দয়ার নবী বলেছেন, ইগফিরু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। আমি রাসূলুল্লাহ বলি, ইগফিরু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। শহীদের तमाम জীবনের সব গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। শহীদের तमाम জীবনের সব গুনাহকে আমার আল্লাহ maaf করে দেবেন। ইল্লা দাইন, তার ঋণের গুনাহ আল্লাহ পাক, তার ঋণের বোঝা, তার ঋণের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না, আল্লাহ পাক ক্ষমা করবে না। কেন না? ও আমার ভাইরা, শহীদ বান্দাকে, ও জওয়ান যুবকেরা, ও পূর্ব ডঙ্গলসার মা বোনেরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওই ব্যক্তিদের কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না। তারা শহীদ হওয়া মাত্রই আল্লাহর ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম জানিয়ে, সুস্বাগতম জানিয়ে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যায়। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। এই মাইক ম্যান ভাই আছেন, একটু টোনটা বাড়িয়ে দেন, গলাটা ধরতেছে। মাইক ম্যান, একটু টোনটা বাড়িয়ে দেন। একবার মোহাম্মতে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কি বলছি বাবা? শহীদের সব গুনাহ মাফ হবে, কিন্তু ঋণের গুনাহ। বাবাজিরা, জওয়ানেরা, ও যুবকেরা, কেন না আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো তার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। জাবের উহুদের ময়দানে বিদায় নিয়েছেন। শাহাদাতের মর্যাদা কত, তাদের গুনাহগুলো আল্লাহ কিভাবে ক্ষমা করেন, শুধু একটু ধারণা দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের ইন্তেকাল করেছেন। ও আমার মায়েরা, জাবেরের একটা সন্তান ছিল, একটা পুত্র ছিল, নাম তার। আমার ভাইরা, হযরত জাবেরের আব্বা ইন্তেকাল করেছেন। আমার ভাইরা, ওই জাবেরের বেটা, আমার ভাইরা, আমার ভাইরা, ও আমার মুরব্বিরা, জাবেরের আব্বা ইন্তেকাল করেছেন। জাবের উহুদের ময়দানে ইন্তেকাল হয়ে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। ছোট্ট জাবের আস্তে আস্তে আব্বার লাশের কাছে চলে গেল। আব্বা জানের লাশের কাছে পৌঁছেছে। আব্বা জানের চেহারা থেকে বারবার কাফনের কাপড়টা সরায়, আর আব্বা চেহারার দিকে তাকায়, বারবার কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আব্বা জান 9টা মেয়ে রেখে গেলেন। আমার 9টা বোন, আজ 9টা বোনকে রেখে আমার আব্বা জান বিদায় নিলেন। আমার আব্বার মাথায় ঋণের বোঝা আমি জাবের কিভাবে পরিশোধ করব চিন্তা করছে, আর আব্বার ব্যথায় ব্যথিত হয়ে আব্বার মৃত্যুতে কাঁদতেছেন। রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, এই ভাই জাবের, আব্বা চেহারার কাপড় বারবার সরিও না, আর এইভাবে কেঁদো না। রাসূল পাক তাকে নিষেধ করলেন না। জাবের বলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আমার দয়ার নবী আমাকে বললেন, ও বাবা জাবের, কেঁদো না, ও বাবা জাবের, রোনা জারি করো না। তোমার আব্বার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহ পাকের রহমতের মালাইকারা দাঁড়িয়ে আছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও সাহাবী জাবের, তোমার আব্বার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা, তারা নূরের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন। তোমার আব্বার শরীরটাকে ছায়া দান করছে। তোমার আব্বাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত তোমার আব্বাকে তারা ছেড়ে যাবে না। জোরে বলেন।
ও বাবা জাবের তুমি কেঁদো না, রোনাজারি করো না, তোমার আব্বাকে আল্লাহর ফেরেশতারা জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত, জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে না দেওয়া পর্যন্ত, তোমার আব্বাকে জান্নাতের উচ্চ শিখরে পৌঁছে না দেওয়া পর্যন্ত আল্লাহর ফেরেশতারা, আল্লাহর রহমতের মালাইকারা তারা তোমার আব্বার শরীর থেকে, তোমার আব্বার বাদন থেকে ওই পতাকাটা সরাবে না, ওই পতাকাটা নাড়াবে না। আল্লাহর বান্দা বান্দীরা, ও যুবকেরা, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা এত দায়িত্ববান ছিলেন, জাবের যখন শাদী করলেন, বিয়ে করলেন, আল্লাহর বান্দা বান্দীরা, আমরা দেখি অনেক পরিবারে বাপ চলে গিয়েছে, জনকে দেখে না, ভাইগুলোকে ছোট ছোট ভাইগুলোকে বড় ভাই দেখভাল করে না। এই জাবের বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা যাকে শাদী করলেন, বিবাহ করলেন, একটা অবিবাহিত মহিলাকে বিয়ে করলেন, একজন বিধবা মহিলাকে শাদী করলেন, বিয়ে করলেন। ও আমার মারা, একজন সাইয়্যিদা মহিলাকে বিবাহ করলেন। আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ রাসূল বললেন, ও বাবা জানো, তুমি যদি ভিক্ষুমারী মেয়েকে বিয়ে করতে, তুমিও তার সঙ্গে খেলতে, সেও তোমাকে খেলতো, তোমরা দুজন আনন্দ করতে। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান বিদায় নিয়েছেন, আমার 9 জন বন্ধুকে দুনিয়াতে রেখে দিয়েছেন। জোরে বলেন, আমার আব্বা বিদায় নিয়েছেন কিন্তু 9 জন বোনকে রেখে গিয়েছেন। হুজুর, তাদের মাথাগুলো আঁচড়ে দেবে। জোরে বলেন, তাদের শরীরগুলো পরিচর্যা করবে। হুজুর, এই জন্য আমি একজন বিবাহিতা মহিলা, যোগ্যতা সম্পন্ন সাংসারিক মহিলাকে বিবাহ করেছি, তারা যেন আমার বোনগুলোকে দেখভাল করতে পারে। জোরে বলে, ও আমার জাবের মনটা খারাপ। আর রাসূলুল্লাহ নবী বললেন, আমার আব্বা জানের উপরে ঋণের বোঝা, আমার আব্বার উপরে ঋণের একটা পাহাড় আছে। আল্লাহ রাসূল নবী সাহাবী জাবেরকে বললেন, বাবা জাবের, খেজুর পাকলে তুমি খেজুরগুলোকে রাশি করবে, খেজুরগুলোকে তুমি সারিবদ্ধভাবে টাল করবে। ও জাবের, খেজুর পেকে গেলে সেগুলোকে টাল করে রাখবে, একটা রাশি করে রেখে আমাকে খবর দেবে। আল্লাহ রাসূল সরকারে দো জাহান আমার নবী পাক খবর দিয়ে দিলেন, কে আছো, কারা আছো? আমার জাবেরের ঋণ আছে কাদের কাছে? কারা আমার জাবেরের কাছে, আমার জাবেরের আব্বার কাছে টাকা দাও। একবার বলো না, আমার ভাইরা অনেক খরচ খাওয়ার ব্যক্তিরা হাজির হয়ে গেল। কারা? অনেক খরচ খাওয়ার ব্যক্তিরা হাজির হয়েছে। অনেক আমার ভাইরা ঋণের বোঝা নিয়ে তারা এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডেকেছেন আপনার মৃত সাহাবীর ঋণকে maaf করার জন্য? বলে, বাবা না, তোমরা কে কতটা পাও আমার কাছে এসো। জোরে বলে, আল্লাহ রাসূল ওই খাজুরের রাশির উপরে, ওই আমার স্তূপের উপরে, খাজুরের স্তূপের উপরে বসলেন, যে যতটা খাজুর পায় সেই খাজুরের স্তূপ থেকে দেওয়া শুরু করলেন। জোরে বলে, সকলের ঋণ পরিশোধ হলো। হযরত জাবের বলে, লাম তানকুস তামারাতান ওয়াহিদা, একটা খেজুরও আমি জাবের দেখলাম কম হলো না। যতটা খেজুরের আমি স্তূপ বানিয়ে রেখেছিলাম ততটাই ছিল, একটা খেজুর কম পড়েনি। অথচ আমার আব্বার ঋণ পরিশোধ হয়ে গিয়েছে। জোরে বলে, তাহলে ঋণ পরিশোধ করার নিয়ত করলে আল্লাহ পাক ঋণ পরিশোধ করার তৌফিক দেবে। আর শহীদেরা মারা গেলে আল্লাহ সব গুনাহ maaf করবে। কোন গুনাহ? ঋণের গুনাহ maaf করবে না। ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে নিবেদন করব, ও মা বোনেরা, ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, এই জওয়ানেরা, ও যুবকেরা, মা বোনেরা, আজকে বর্তমান যুগ সন্ধিক্ষণে এই সুদ এসেছে আমাদের কাছে। ঋণগুলোকে ঠিক মতো আদায় না করার কারণে আমাদের কাছে সুদের মতো নোংরা রীতি চলে এসেছে। তবে আমি আপনাদের ভাই জাহাঙ্গীর বলে যাচ্ছি, আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, সুদ যে খাচ্ছে খাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাবে। বিচারের পরে যখন একটা সুদ খেয়ে জাহান্নামে দেবে, বাবা এই রকম বডি দেবে নাকি? জোরে বলে না। আচ্ছা, জান্নাতে যখন দান করবে আল্লাহ, জান্নাতে 5টা নবীদের খাসলাত দেবেন। কটা? 5টা নবীদের গুণ দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ যে বডি দিবেন, বডি শরীর, আমার নবী আদম আলাইহিস সালামের বডি চওড়া ছিল 7 হাত। কত হাত? 7 হাত। আর লম্বা ছিলেন 60 গজ, 60 জিরা হাদিস পাকে এসেছে, মানে 120 হাত লম্বা। জোরে বলে 120 হাত লম্বা দেহের মানুষ, দেহের চওড়া কত? 7 হাত। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ পাক 120 হাত লম্বা করবেন আর 7 হাতের মোটা বডি দান করবেন। জোরে বলে। 2 নম্বর খাসলাত হলো, 2 নম্বর নবীর গুণ হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দেবেন। জোরে বলে। 3 নম্বর আমার ভাইরা হযরত দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দেবেন। জোরে বলে। দাউদ নবীর কণ্ঠের আওয়াজ শুনে মাছ কি করত? সমুদ্রে দাঁড়িয়ে দাউদ নবীর জবান থেকে জব্বুরের আয়াতগুলো তারা নিজ কানে শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠ দেবেন। 4 আমার বাবাজি আল্লাহ ওয়ালারা হযরত নবী ঈসা আলাইহিস সালামের মতো বয়স দেবেন। জোরে বলে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়া থেকে উঠিয়েছেন, হুজুরের বয়স কত ছিল? বলে 33 বছর। জোরে বলে। 33 বছর বয়স ছিল। আচ্ছা, ঈসা নবীকে তো আমাদের নবীর আগের নবী, তানাকে উঠিয়ে নিয়েছেন, ওখানে কি বয়স বাড়ে না? জোরে বলে। এ বয়স বাড়ে না। এই যে ব্যক্তি আকাশে উঠে গেল, আসমানে উঠে গেল, ওখানে কোনো ঘড়ি টড়ি আছে নাকি? নাই। আমরা যারা দুনিয়াতে আছি দেখবেন ঘড়ির কাঁটা টক 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 করে বাজতে বাজতে একটা সময় হয় বাবা, কিন্তু যে উপরে উঠে গেল অটোমেটিক বয়স ওখানে দাঁড়িয়ে গেল। জোরে বলে। আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে 33 বছরে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে যখন দুনিয়ার জমিনে নামিয়ে দেবে, বয়সটা 33 বছরই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতে বান্দাকে আল্লাহ পাক 33 বছরের হায়াত নিয়ে টকটকে জওয়ান করে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর গুণ হলো আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, দয়ার নবীর মতো ভাষা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আমাদের ভাষা বাবা ইংরেজি নয়, বাংলা নয়, তেলুগু নয়, কোন ভাষা নয়। এই জান্নাতে ভিতরে একটি ভাষা কাজ হবে। এই ভাষাটার নাম কি? আরবি ভাষা। জোরে বলেন। কোরআনের ভাষা, নবীর ভাষা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জাহান্নামে যাদেরকে দেওয়া হবে, আমি বলেছি জান্নাতে দেওয়া হবে বডি হবে 7 হাত মোটা আর লম্বা 60, আপনার 120 হাত লম্বা হবে। যে সুদ খাবে, সুদখোরকে যখন জাহান্নামে দেবে, ওর বডিটা কত মোটা হবে? রাসূল পাক বলছেন একটা সুদখোরের জাহান্নামে শুধু একটা দাঁত হবে কাল উহুদ, উহুদ পাহাড়ের মতো মোটা হবে। উহুদ পাহাড় কেমন বড়? এখানে কোন হাজী সাহেব আছে? হাজী সাহেব, হজে যাওয়া মানুষ কেউ আছে নাকি? কেউ নেই। কেউ নেই তো? হাজী সাহেব কেউ নেই বাবা। উহুদ পাহাড় যত বড়, একটা দাঁত যদি এরকম বড় হয়, 32টা দাঁত হলে 32টা উহুদ পাহাড় যদি দাঁতের পাটি হয়, বডি কি? হ্যাঁ? ও আমার ভাইরা, আল্লাহর বান্দা বান্দীরা, ওই সুদখোরকে, ও আমার ভাইরা, ওই সুদখোর ব্যক্তিকে বডিকে আমার আল্লাহ কাল উহুদ একটা দাঁত একটা উহুদ পাহাড়ের মতো মোটা হবে। 32টি দাঁত 32টা উহুদ পাহাড়ের মতো মোটা হবে। তাহলে বডি কত মোটা হবে একটু ভেবে নিলে বোঝা যাবে বাবা। এই মোটা বডিটাকে দিয়ে জাহান্নামে দিয়ে পড়াবে, জাহান্নামে দিয়ে রাখ বানাবেন, ছাই বানাবেন, জাহান্নামের মধ্যে জ্বালিয়ে জ্বালিয়ে তাকে রাখ বানাবেন, ছাই বানাবেন। দুনিয়ার মানুষের রক্ত শোষণ করে খেয়েছিল, আমি আল্লাহ পাক আজকে তুমি দুনিয়াতে বডি বানাতে চেয়েছিলে,
আমি আল্লাহ জাহান্নামে তোকে মোটা বডি দিলাম, ওই বডিটা জাহান্নামের আগুনে পড়বে। ও আমার ভাইরা, আমার যে শরীর, ও আমার ভাইরা, আমাদের যে শরীর, এই শরীরে যদি জাহান্নামে দেওয়া হয়, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করেন। একবার বলুন ওই জাহান্নামে পুড়তে দেরি হবে না, তাড়াতাড়ি পুড়ে যাবে। আর যত মোটা হবে পুড়তে দেরি হবে, কষ্টটাও বেশি হবে। ও বাবা, ও জওয়ানেরা, যুবকেরা,